নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, রাশিটি মীন। মীন রাশির মার্চ 2026-এর বোনাস রাশিফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আপনারা জানেন যে বোনাস মানেই সামথিং এক্সট্রা, সামথিং নিউ। বোনাসে কিন্তু আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি। সাধারণত আমরা তো রাশি ভিত্তিক একটা আলোচনা করি, কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটি কিন্তু এই বোনাসের বিশেষ একটা বৈশিষ্ট্য। দেখুন, মীনের রাশিতে শুক্রের তুঙ্গ হওয়া, এটা আমি মনে করি একটা ভালো ইঙ্গিত। 2026 সালের একটা কথা মাথায় রাখতে হবে, 2026-এর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনার আছে মার্চ মাসে, সেটা হেলথের ইমপ্রুভমেন্ট। বহু মীন রাশি জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত। বহু মীন রাশি জাতক জাতিকাদের একটা খুব বড় যে বিষয়, সেটা হলো স্বাস্থ্য। হেলথ নিয়ে প্রচুর প্রবলেম, প্রচুর কমপ্লিকেশন, প্রচুর রকমের সমস্যা, প্রচুর রকমের মেন্টাল প্রেশার, অশান্তি। এই যে অশান্তি, এগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আপনার হেলথ নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে আসবে। এবং আমি একটা কথা আপনাকে বলতে চাই, আজকে যাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে, স্বাস্থ্যজনিত বাধা রয়েছে, 11ই মার্চ থেকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কেন দায়িত্ব নিয়ে বলছি? 11ই মার্চে বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে আসবে। আপনার রাশির অধিপতির ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে। হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো, কনফার্ম পাবো, 100% পাবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। স্বাস্থ্য উন্নতি, ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের অগ্রগতি, এগুলো কিন্তু পাওয়া যেতে পারে। 2026 সালে আমি মনে করি মার্চ মাসে আপনার চাকরির উন্নতি আছে, তবে এটা আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটি আরো ব্যাপ্ত করব। তবে হ্যাঁ, অনেক বন্ধু নষ্ট হতে পারে। মীন রাশির ভালো বন্ধু নষ্ট হতে পারে, অনেকের সাথে দূরত্ব তৈরি হতে পারে, অনেকের সাথে দূরত্বের অবকাশ তৈরি হতে পারে, দূরত্ব নিয়ে কষ্ট পেতে পারে, লং টাইম ডিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে, পুনরায় হয়তো আর কথা হলো না এমন সিচুয়েশন তৈরি হতে পারে। সো বন্ধুত্বের জায়গাটা এই মাসে আপনার খুব স্পেশাল। লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ, লং ডিস্টেন্স বন্ধুত্ব, এগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো যোগ লক্ষ্য করতে পারছি। সেফ থাকতে হবে এই বিষয়ে, না হলে বিপদের আশঙ্কা আছে। 2026-এ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অনেক জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই মীন, তাদের যোগাযোগের যে জায়গাটা, যোগাযোগের যে ক্যাপাসিটিটা, সেটা অনেকটা ইমপ্রুভ করবে। আপনার যোগাযোগ নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যোগাযোগ বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আজকে যারা যোগাযোগ করেও করতে পারছেন, যোগাযোগের ক্ষেত্রে আজকে যাদের একটা বড় সড়ো বাধা আছে, তাদের যোগাযোগগুলো কিন্তু পুনরায় রিভিলড হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বা লক্ষ্য করা যাচ্ছে। যোগাযোগ বাড়বে, কনফার্ম দিলাম, বাড়বে। পলিটিক্সের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। পলিটিক্যাল কেরিয়ার মিনের ভালো, পলিটিক্সের দিক থেকে মিন অনেকটা অগ্রগতি করতে পারবেন। পলিটিক্যাল সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা মিনের বাড়ছে। মিন রাশির ক্ষেত্রে পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যেতে পারে। বহু মিন তারা হয়তো ইলেকশনে দাঁড়াতে পারেন, লড়তে পারেন। ডিরেক্টলি না দাঁড়ালেও আমার মনে হয় অ্যাক্টিভলি হয়তো কোনো একটা পার্টির সাথে, কোনো একজন ব্যক্তিবর্গের সাথে আপনি কানেক্ট থাকতে পারেন। সো মিনের ক্ষেত্রে এই সংযোগটা শুভ। কানেক্ট থাকার প্রবণতা, এটা কিন্তু অনেকটাই বাড়বে। সো আমরা সেভাবেই চেষ্টা করি যাতে কানেকশনটা থাকে, আমরা সেভাবেই পরিকল্পনা করি যাতে এই ধরনের একটা বেটার কিছু জীবনচক্রে তৈরি করা যায়। আমি বিশ্বাস করি সেটা যাবে। মিনের ক্ষেত্রে বন্ধু ভাগ্যের ইমপ্রুভমেন্ট কম এ মাসে, যেটা আমি প্রথমেই বললাম। তবে নতুন চাকরি পাওয়ার প্রবণতাটা খুব বেশি। মিন নতুন কিছু স্কিল জেনারেট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মনের ক্ষত ভরার জন্য চেষ্টা দেখা যাবে মিনের মধ্যে।
কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, কিছু মানুষের স্বরূপ বিশ্লেষণ করতে পারবেন, কিছু মানুষকে চিনতে পারবেন, রিয়েলাইজেশন হবে। এবং কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে আপনার জীবন চক্রে একটা ভালো ভাইবস আসার প্রবণতাও মিন দেবে। এবার প্রত্যেকের তো লাইফ সবসময় একরকম চলে না, ধীরে 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 প্রবলেম গুলো রিজলভ হয়, ধীরে ধীরে প্রবলেম গুলো সমাধান হয়। সেভাবে আমরাও চেষ্টা করব যাতে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যেতে পারে। সো কোথাও যেন গিয়ে আমার মনে হয় সেটা যদি আমরা ট্রাই করি, ভালো কিছু সমাধানযোগ্য জায়গা তৈরি করলে হয়তো ভালো কিছুই হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, যারা গভর্নমেন্ট জবের জন্য মরিয়া হয়ে রয়েছে, গভর্নমেন্ট জব পেতে হবে, গভর্নমেন্ট জব পাওয়ার দরকার, তাদের ক্ষেত্রে ভালো ফলাফলগুলো আসবে। জব নিয়ে আমি পুরোপুরি আশাবাদী। তবে মাথায় রাখতে হবে, সেলফ প্রফেশনে বা স্বনিয়ন্ত্রিত পেশাতে মিনের কিন্তু ভোগান্তি আছে, বিকজ অনেকে একটু না বুঝে বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছে, না বুঝে বেশি ইনভেস্টমেন্ট করে ফেলছেন। ইনভেস্টমেন্ট ঠিকঠাক করুন। মিনের দেখুন, মিন খুব পবিত্র রাশি, খুব ভালো রাশি। বারবার আমি বলি যে মিন ভালো রাশি বা ভালো থাকার প্রবণতাটা মিনের মধ্যে থাকে। তবে যারা বেশি ভালো হয় না, তাদের লাইফে দুঃখ কোথাও যেন গিয়ে বেশি হয়। কেন বলুন তো? আমি দেখেছি চন্দ্র যদি খুব পাপ পীড়িত থাকে, সেখানেও যেমন মানসিক চাপ আসে, আবার খুব যদি পাপ মুক্ত থাকে তাও তার মানসিক চাপ আসে। এখন পাপ মুক্ত থাকলেও মানসিক চাপ আসে। এত কোমল হয় তারা, তারা অপরের দুঃখে কেঁদে ফেলে। বুঝতে হবে যে চন্দ্র পাপ পীড়িত হচ্ছে, অযথা টেনশন, বিনা কারণে ভুলভাল চিন্তাধারা, মানসিক চাপ আসতে পারে। খুব কোমল চন্দ্র, কোনো পাপ দৃষ্টি নেই, কিন্তু সে তো আবেগী হবে। তার যদি আবেগের জায়গাটা বেশি থাকে, সে তো অপরের দুঃখে কেঁদে ফেলবে, ইমোশন হবে, মানুষ তাকে ঠকাবে। বুঝতে হবে একটা জিনিসের খুব ভালো হলেও সমস্যা, অতীতে ক্ষতি, বেশি ভালো, অতি ভালো ক্ষতি, অতি ভালো সমস্যা, অতি ভালো জটিলতা। সো খেয়াল রাখতে হবে এই বিষয়টাকে, যাতে আমার মনে হয় আমরা আরো বেশি পজিটিভ থাকতে পারি, আরো বেশি গ্রহণযোগ্য ফলাফল আপনার জীবনচক্রে যদি আসে, আমার মনে হয় সেটা আপনাকে প্রভাবিত করবে, সেটা আপনার ভালো ফলাফলগুলিকে অনেকটা বহন করে আনতে পারে বা বহন করে আনবে। পলিটিক্যাল ফিল্ডে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। পলিটিক্স বা পলিটিক্যাল ফিল্ড এ যারা কানেক্টেড, তাদের সুস্থ প্রভাব অনেকটা কমে যাবে, তাদের জীবনচক্র অনেকটা সুস্থতা আসবে, পলিটিক্যাল ফিল্ডে অনেকটা সুস্থতা আসবে মিনের। মীন রাশির ক্ষেত্রে আমি মনে করি বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন, এডুকেশনে মিনের বিশেষ উন্নতি, পড়াশোনায় যারা যুক্ত একদম মনের জোর রাখুন, খুব মনের জোর রাখুন, দেখবেন পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ আসবেই। মনের জোর রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ তাহলেই আসবে, মনের জোর না রাখলে তো মুশকিল। মনের জোর না রাখলে হবে? গ্রোথ আসবে কি করে তাহলে? মনের জোর রাখুন, খুব মনের জোর রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন নিজের উপর, প্রত্যয় অনুভবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তুমিই হবে। সো জয়লাভ তো অবশ্যম্ভাবী। মিনের পজিটিভ এনার্জিটাকে গ্রহণ করতে হবে। মিনের এ মাসের 4টে সিক্রেট বলে দিই। ফার্স্ট, ডু নট ওভার থিঙ্ক, অতিরিক্ত ওভার থিঙ্কিং করবেন না। আই রিপিট, ডোন্ট ওভার থিঙ্ক, অতিরিক্ত ওভার থিঙ্ক করবেন না। সেকেন্ড, ডোন্ট ট্রাস্ট এনি আননোন প্যাসারবাই, অপরিচিত ব্যক্তিকে কোনো রকম ভাবে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। এন্ড থার্ড, লোনলি যদি ফিল করেন, একাকিত্ব যদি ফিল করেন, একাকিত্ব দূর করার জন্য ডেকে সার পলগাদায় আনবেন না, মানে বোঝেন তো,
ডেকেশার পলগদায় আনা মানে, সো চেষ্টা করবেন ডেকেশার পলগাদায় না আনার জন্য। মীন রাশির অত্যন্ত সাপোর্ট অন্যান্য দিক থেকে আছে, সেগুলো ঈশ্বরের কৃপায় হোক। 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখি, চাকরির জায়গাটা মধ্যম, নার্সিং বা সেবামূলক প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো সময়। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, কিছুটা ভালো ফলাফল আপনার জীবন চক্রে আসবে, কিছুটা অগ্রগতির জায়গা জীবন চক্রে পাবেন, কিছুটা অগ্রগতির ভাইবস জীবন চক্রে পাবেন। অগ্রগতির সম্ভাবনাটা আছে, অগ্রগতি নিয়ে পথ চলা যাবে। হ্যাঁ, প্রবণতা ভালো, অগ্রগতির প্রবণতাটা অনেকটাই ভালো, অনেকটাই বেশি। একটা অগ্রগতি, একটা সাকসেস, একটা ধনাত্মকতার ভাইবস, এগুলো আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি আপনাদের ক্ষেত্রে। সো কোনো না কোনো ভাবে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। রিসার্চের ক্ষেত্রে কিন্তু একটু বাধা আছে, রিসার্চের ক্ষেত্রে একটু বাধা পাচ্ছে পূর্ব ভাদ্রপদ। দূরে যাওয়ার পরিকল্পনা যারা করছেন, দূরে যাওয়ার প্ল্যানিং যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তবে স্বদেশে থেকে যারা খুব চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে। তবে হ্যাঁ, বাহ্যিক দেশে যারা আছেন সম্মান পাবেন, কর্মজীবনে উন্নতি আছে। কোনো না কোনো ভাবে আমার মনে হয় আপনার পজিটিভিটি বাড়বে বিদেশে। কথায় বলে স্বদেশে পূজ্যতে রাজন বিদ্যান সর্বত্র পূজ্যতে। আপনি হচ্ছেন সেই বিদ্যান যার জয় জয়কার সব জায়গায়। তবে মিনের পূর্ব ভাদ্রপদ পার্সোনাল লাইফ কিন্তু ভালো জায়গায় নেই, এটা অনেকে হয়তো আমার সাথে অস্বীকার করতে পারেন, ঠিক আছে, ভালো, অস্বীকার করাও ভালো, বাট হুইচ ইজ ফ্যাক্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। অনেকের পার্সোনাল লাইফে প্রচুর বাধা, প্রচুর অশান্তি দেখছি, প্রচুর ঝামেলা দেখছি, প্রচুর বিসংবাদ দেখছি, বিবাদের জায়গা দেখছি। সেই বিবাদ থেকে, সেই বিসংবাদ থেকে আপনাকে ধীরে 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 নিজেকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি, বা আমি অন্তত পক্ষে মনে করছি। সেভাবে ট্রাই করুন, ভালো ফল আসবে না কতক্ষণ, দেখা যাক না, আসতে তো হবেই, ভালো ফল আসতেই হবে। পূর্ব ভাদ্রপদ যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, গ্ল্যামার জগতে আছেন, ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ যারা লয়ার আছেন, অ্যাডভোকেট আছেন, আইনি প্রফেশনে আছেন, ভালো ফল পাবেন। যারা ব্যবসা করেন ভালো ফল পাবেন উত্তর ভাদ্রপদ মার্চ মাসে। ফাইন্যান্সিয়াল কিছুটা সাপোর্ট পাওয়া যেতে পারে, ফাইন্যান্সিয়াল কিছু কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রাটা কিন্তু বাড়বে। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ফাইন্যান্সিয়াল জটিলতা আছে, তারা অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল পেতে চলেছেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি অনেকটা সাপোর্ট পাবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেকটা বেশি উত্তর ভাদ্রপদ। দূরযাত্রার প্রবণতাটা অনেকটা বেশি, দূরে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি, দূরযাত্রায় লাভ হতে পারে উত্তর ভাদ্রপদ, এটা 100% শিওর। দূরযাত্রায় অগ্রগতি হতে পারে, এটা 100% শিওর। উত্তর ভাদ্রপদর দূরযাত্রা বিশেষ প্রয়োজন ছাড়া যাবেন না, এটাও 100% শিওর। মানে এটা আমার অ্যাডভাইস, আর আমি জানি আপনি ফলো করবেন। যাদের গাড়ি আছে, হঠাৎ করে নতুন গাড়ি কেনার একটা উদ্যোগ নিচ্ছেন, একটু স্লো চলুন, মাথায় রাখতে হবে এটা। পারিবারিক জীবনের ক্রন্দল থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে, বিনা কারণে অপরের সমস্যার মধ্যে ইন্টারফেয়ার করবেন না। উত্তর ভাদ্রপদের অফিসে একটা শত্রু আছে, তাদের থেকে সেফ থাকতে হবে। ইনলজের থেকে আউট অফ সাইট থাকাটা ভালো। রেবতীর কিন্তু ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, সৎ অনেস্ট রেবতী, অনেক দুঃখ অনেককে বলতে পারে না। রেবতীর কোথাও যেন নিজের মধ্যে রাখার একটা প্রবণতা রয়েছে, সেটাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে চলতে হবে, এটা দরকার, এটা খুব দরকার। রেবতী যদি ম্যানেজ করে না চলতে পারেন তাহলে সমস্যা, রেবতীকে ম্যানেজ করে চলতে হবে। ম্যানেজ করে না চলতে পারলে তো প্রবলেম।
রেবতীর এডুকেশনাল জায়গাটা এ মাসে ভালো যাবে, তবে ফ্যামিলি লাইফ নিয়ে আমি খুব আশাবাদী এ মাসেও নই। রেবতীর ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে, রেবতীর ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাচ্ছি, রেবতীর ফাইন্যান্সের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাচ্ছি, রেবতীর পারিবারিক ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা পাচ্ছি, রেবতীর খুব বেশি উন্নতির জায়গা রয়েছে আরো কয়েকটি বিষয়, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তবে একটা কথা কি জানেন, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে একটা ছোট্ট প্রবলেম আছে। রেবতীর এর আগে একটা হেলথ প্রবলেম ছিল, এখনো সেই প্রবলেমগুলো রেবতীর আছে। সেই প্রবলেমগুলো রেবতী এখনো ম্যানেজ করতে পারছে না, এটা একটু ম্যানেজ করার চেষ্টা করুক, ম্যানেজ করে চলুক, তো রেবতী দেখি কতটা গ্রহণযোগ্য ভালো ফলাফল পাই। আমার মনে হয় পেয়ে যাবে। হ্যাঁ, রেবতীর আরো একটা ভালো জায়গা আছে রেবতীর, সেটা পারিবারিক জীবনে বিশেষ করে কিছু শত্রুতা মিটতে পারে। তবে রেবতীকে বলবো আউট অফ সাইট যেতে, বর্তমানে যেখানে থাকেন সেখানে না থেকে আউট অফ সাইট যাওয়ার চেষ্টা করুন। আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড, তাই না? সো আউট অফ সাইট থাকার চেষ্টা করুন, আউট অফ সাইট যাওয়ার চেষ্টা করুন। আমার তো মনে হয় তাতে আপনার ভালো ফলাফলগুলো আসবে। হ্যাঁ, আউট অফ সাইট গেলেই আমার মনে হয় আপনার জন্য সুস্থ স্বাভাবিক ফলাফলটা আসবে বা ফলাফলটা আসতে পারে। বাড়ির কাছাকাছি না থেকে একটু দূরে যান, হোম সিকনেসটাকে দূর করুন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।